আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আম দিয়ে মজার একটি ডেজার্টের রেসিপি। এই ডেজার্টটি দেখতে যতটা না আকর্ষণীয়, খেতে তার চেয়ে অনেক বেশি মজার। এই মজার ডেজার্টটি বাসায় কিভাবে তৈরি করবেন তার রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো স্লাইস, লাগবে হাফ কাপ কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে একটি পাত্রে আমি ঢেলে রাখছি। এখন আমি তৈরি করে নিব ম্যাঙ্গো কাস্টার্ড ক্রিম। ম্যাঙ্গো কাস্টার্ড ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আম ও দুধের যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে 2 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ করে আমি 5 বার দিয়ে নিয়েছি। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে আগে থেকে কনডেন্স মিল্ক দেওয়া আছে, তাই খুব বেশি চিনি এখানে ইউজ করব না। অনবরত নেড়ে নেড়ে কাস্টার্ড ক্রিমটা বানিয়ে নিতে হবে। এ সময় নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কাস্টার্ড ক্রিমটা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ আম পিউরি করার জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি। পিউরিটি আমি ডেকোরেশনে ইউজ করব। এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপ ক্রিম। বিটারের স্পিডটা হাইতে রেখে আমি হুইপ ক্রিম বিট করে নিচ্ছি। আমি যে হুইপ ক্রিমটা ইউজ করছি এখানে এমনিতেই সুগার দেওয়া আছে, তাই আমি কোনো ধরনের কনডেন্স মিল্ক বা সুগার ইউজ করব না। হুইপ ক্রিম 70% স্টিফ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি 2 টেবিল চামচ। পাকা মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। আমার হুইপ ক্রিমটা কমপ্লিট। এখন আমি নিয়ে নিচ্ছি ব্রেড স্লাইস। আমি ব্রেডগুলোকে একটি ফ্রাই প্যানে সেঁকে নিব হালকা ক্রিস্পিনেস আসার জন্য। আপনারা ইচ্ছে করলে একটু বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। দুই সাইডে যখন হালকা একটু ক্রিস্পি ভাব হবে তখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেড স্লাইস সেঁকে নিব। কয়েকটি ব্রেড স্লাইস আমি মাঝখান থেকে কেটে সেঁকে নিচ্ছি। ডেজার্টের জন্য সবগুলো আইটেম রেডি করা হয়ে গেছে। এখন ডেজার্টটা সেট করে নেব। প্রথমে একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ও আমের মিশ্রণটা হাফ কাপ পরিমাণ। এখন এর উপরে দিয়ে দিব সেঁকে নেওয়া ব্রেডের স্লাইসগুলো। যে অংশগুলো একটু ফাঁকা ফাঁকা আছে সেই অংশে আমি 2 ভাগ করে নেওয়া রুটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন উপর দিক থেকে বাকি যে আম আর দুধের মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো কাস্টার্ড ক্রিম। ক্রিমটা দিয়ে আমি সমানভাবে চারদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার ম্যাঙ্গো কাস্টার্ড ক্রিমটা হালকা গরম অবস্থায় আমি এখানে ইউজ করে কাস্টার্ড ক্রিম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি, কারণ আমি এর উপরে হুইপ ক্রিম ইউজ করব। যদি গরম কাস্টার্ড ক্রিমের উপরে হুইপ ক্রিম ইউজ করি তাহলে দেখা যাবে যে হুইপ ক্রিমটা গলে যাচ্ছে। এরই মধ্যে কাস্টার্ড ক্রিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন হুইপ ক্রিম দিয়ে আমি উপরটা পুরোটা কভার করে দিব। এখন ডেকোরেশনের জন্য আমি যে ম্যাঙ্গো পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এভাবে এক সাইড থেকে লম্বা লম্বা করে পিউরি দিয়ে দাগ কেটে নিচ্ছি।
এখন একটি সাসলিকের স্টিক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিব। আমি যে ডিজাইনটা করেছিলাম সেই ভিডিও ক্লিপটা আমার কাট হয়ে গেছে, সেই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এখন পুরোপুরি কমপ্লিট আমার ম্যাঙ্গো ডেজার্ট। এই যে ডেজার্টটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে ১ ঘন্টা রেখে তারপর সার্ভ করব। এবার আসছে ঈদে, আপনারা এই ডেজার্টটি ট্রাই করতে পারেন। আর আমের সিজনে তো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখনই আমি এই ধরনের নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।